পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন। আমি আজকে দেখাবো পেন্সিল ও কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয়। 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য প্রথমে আমাদেরকে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 90 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয় আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি। তো প্রথমে আমরা একটি রশ্মি নিলাম এবি। প্রথমেই একটি রশ্মি নিলাম এবি। এখন একে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। এই বৃত্তচাপটি এবি রশ্মির যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুকে কেন্দ্র করে একই মাপের ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকতে হবে এবং আরও একটি বৃত্তচাপ আঁকতে হবে এখান থেকে। এখন যে কোণ মাপের ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটি বৃত্তচাপ, এখান থেকে একটি বৃত্তচাপ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ যেভাবে অঙ্কন করতে হয়। তো এটা হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ। এটা হচ্ছে আমার 90 ডিগ্রি কোণ। এখন 90 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করতে হবে। সমান দুই ভাগে ভাগ করতে হলে এই বিন্দুকে কেন্দ্র করে যে কোণ মাপের ব্যাসার্ধ নিয়ে একটি এই পাশে একটি বৃত্তচাপ আঁকতে হবে। একই মাপের ব্যাসার্ধ নিয়ে একই পাশে এই বিন্দুকে কেন্দ্র করে আরও একটি বৃত্তচাপ আঁকতে হবে। এই দুটি বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দিয়ে এ বিন্দু থেকে একটি রশ্মি আঁকতে হবে। তো রশ্মি আঁকলাম এসি। রশ্মি আঁকলাম এসি। এসি রশ্মি আঁকার পর এই যে কোণের পরিমাণ, এই কোণের পরিমাণটি হচ্ছে 45 ডিগ্রি, অর্থাৎ সম্পূর্ণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। যেহেতু সমদ্বিখণ্ডিত করা হয়েছে সেহেতু এখান থেকে এখানে 45 ডিগ্রি, অর্থাৎ কোণ বিএসি সমান হচ্ছে 45 ডিগ্রি। ধন্যবাদ সবাইকে।